ঈমান গ্রহণ করার কারণে কাফেররা তাদের হাত পা বেঁধে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া বুকের ভিতরে পাথর দিয়া চাপা দিত আর বলতো বলো বলো ইসলাম ছেড়ে দিয়েছো, মুহাম্মদকে ছেড়ে দিয়েছো। সাহাবীদেরকে যতই অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, জুলুম করা হতো, ততই তাদের ঈমানের পাওয়ার বেড়ে যেত। আর আমরা গরু খাওয়া মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তান হয়েও আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই না, ঠিক কিনা বলেন? অথচ মসজিদের পাশেই চায়ের দোকান মাত্র 20 গজ দূর, চায়ের দোকানে গরু খাওয়া মুসলমান, বিড়ি খাওয়া মুসলমানের অভাব নাই, আর মসজিদে মুসল্লি নাই। সঠিক নাকি বেঠিক? মিথ্যা নাকি সত্য? জোরে বলে মুসলমান। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা এই ইসলাম পাওয়ার জন্য, দ্বীন পাওয়ার জন্য তারা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন। তারপরেও তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। এই কোরআন পাওয়ার জন্য তারা কত কষ্ট করেছেন, দিনের পর দিন, রাতের পর রাত তারা না খেয়ে রয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কত পরীক্ষা করেছেন, কত ভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। তাদের জান দিয়া পরীক্ষা দিয়েছেন, মাল দিয়া পরীক্ষা নিয়েছেন, সন্তান নিয়ে পরীক্ষা নিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যারা মুমিন তাদেরকে ঈমানের পরীক্ষা নেন, তার জান দিয়া, তার মাল দিয়া, তার সম্পদ দিয়া, তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা নিয়ে তাদেরকে পরীক্ষা করেন। তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেন, ক্ষেতের ফসল নষ্ট করে তাদেরকে ঈমানের পরীক্ষা করেন। কিন্তু যারা সত্যিকারে মুমিন তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আর যাদের ঈমান নড়বড়ে তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। ঠিক কিনা বলো? ঠিক। রাসূলের সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার ইসলাম গ্রহণের মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী ঘটনা শুনলে আপনাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে। বলবো? রাসূলের একজন প্রিয় সাহাবী, বুখারীর বর্ণনায় আসছে, সাহাবীটা দেখতে একেবারে খাটো। দেখতে একেবারে কি? খাটো, একেবারে খাটো। আছে না কিছু খাটো টাইপের, খুব বেটে টাইপের। একে খাটো, দ্বিতীয়ত কাবিহ, কালো। দ্বিতীয়তে কি? কালো। একে খাটো, তৃতীয়তে চিকন, মোটা না। একেবারে তার জিসিমটা জীর্ণ শীর্ণ অবস্থা, কিন্তু ঈমানে পরিপূর্ণ। এই দিলটা আল্লাহ রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। হুয়া রাজুলুন ফাকিরুন জিদ্দান। একেবারে দরিদ্র থেকে দরিদ্র। আপনাদেরকে কিভাবে উদাহরণ দিব? বাংলাদেশে এমন দরিদ্র মানুষ নাই। জুলাইবিবের ঘরের ছাদ হলো আসমান। এবার বুঝছেন? ঘরের ছাদ তার মানে কি? ঘর না। আর তার বিছানা হলো জমিন। তার বিছানা হলো জমিন। আর তার পানি খাওয়ার গ্লাস হলো 2 হাতের মুঠি। আল্লাহ আল্লাহ। যার ঘরের ছাদ হলো আসমান, যার বিছানা হলো জমিন, যার পানি খাওয়ার গ্লাস হলো 2 হাতের মুঠো। জুলাইবিব পাইলে খায়, না পেলে না খেয়ে থাকে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। জুলাইবিব রাস্তা দিয়ে হাঁটে, গরিব মানুষ, কেউ তার দিকে ফিরেও তাকায় না, কারণ মানুষের স্বভাব তেল্লা মাথায় সবাই তেল মারে। ঠিক কিনা বলেন? যার আছে তাকে আরো বেশি করে দেয়। কথা বলুন।
অনুষ্ঠান করে গরিবকে খাওয়ানো, দরিদ্রদেরকে খাওয়ানো, এতিমদেরকে খাওয়ানোর অনুষ্ঠান করে না? কিন্তু দাওয়াত দেয় সব লাখপতি, আর এতিম গরিবরা এসে ঘরের দরজায় দাঁড়ায় বলে তোমরা পরে আসো, পরে আসো, আর খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, অমুক নেতা, খাতা গো, ঠিক কিনা বলেন? আর গরিব মানুষদের নামে প্রোগ্রাম করে, খাওয়ার অনুষ্ঠান করে, ওদেরকে ঘরের দরজায় দাঁড় করায় রাখে। নেতা খাতারা খেয়ে গেলে তারপরে ওদেরকে খাওয়ায়। কথা বলো, ঠিক রাসূলের সাহাবী জুলাইবি কেমন দরিদ্র, একবেলা খায়, দুই বেলা না খেয়ে থাকে। জুলাইবি না খেতে খেতে ক্লান্ত হয়ে যায়। মসজিদে নববীর সিঁড়ির পাশে জুলাইবি ঘুমায় থাকে, ক্ষুধার্ত অবস্থায়। রাসূলের সাহাবী জুলাইবি ঘুমিয়ে থাকে। জুলাইবির বালিশ হলো মসজিদে নববীর সিঁড়ি। মসজিদে নববীর যে সিঁড়ির পাটগুলো আছে, এই পাটের মধ্যে বালিশ বানায় জুলাইবি খোলা আসমানের নিচে ফ্লোরের উপরে ঘুমায় থাকে। জুলাইবি হাঁটতে পারে না, দুর্বল শরীর কাঁপে, কেউ বোঝে না, কেউ বোঝে না। আল্লাহর রাসূল ঠিকই তার সাহাবীকে বুঝতে পেরেছে। ডাক দেয়া জুলাইবি, এদিকে আসো। ও জুলাইবি, হাল আনতা জাইউন জিদ্দান, তুমি কি ক্ষুধার্ত? জুলাইবি বলেন, ওগো আল্লাহর রাসূল, আনা জাইউন জিদ্দান, আমি ক্ষুধার্ত। আল্লাহর রাসূল জুলাইবিকে হাত ধরে ঘরে নিয়ে যায়, আর আল্লাহর নবী নিজের খাবারটুকুন জুলাইবির মুখে তুলে দেয়। রাসূলের প্রিয় সাহাবী জুলাইবি সব সময় আল্লাহ রাসূলের মজমায় সবার সামনের কাতারে থাকে। সুবহানাল্লাহ। দেখবেন সমাজে এমন কিছু গরিব মানুষ আছে, অর্থবিত্ত নাই, কিন্তু তাদেরকে দিনের কাজে সবার আগে পাবেন। সব সময় তাদের মুখ দিয়া জিকির বের হতেই থাকে, ঠিক কিনা বলে? আমি আগে 4 বছর আগে পটুয়াখালী মাহফিলে যেতাম। পটুয়াখালী যেতে এখন ব্রিজ হয়ে গেছে। যে পায়রা সেতুটা হয়েছে বরিশাল থেকে 20 কিলো সামনে, ওখানে আগে ফেরি ছিল। সেই ফেরিঘাটে একজন চরমোনাইর মুরিদ ঝালমুড়ি বেচত। ঝালমুড়ি কি বেচত? ঝালমুড়ি বানাইতো, আর সব সময় আল্লাহর নামের জিকির করত। সব সময় একটা সবুজ পাগড়ি পরে থাকতো। তো আমি মাঝে মাঝে তার থেকে মুড়ি খাইতাম। মুড়ি যদি খাইতাম 20 টাকা, তার 100 টাকা দিয়া দিতাম। নিতে চাইতো না, আত্মমর্যাদা আছে। বলতাম এটা আপনার হাদিয়া। আল্লাহু আকবার। আজান দিতে দেরি, তার মসজিদে যাইতে দেরি নাই। আজান দিতে দেরি, তার মসজিদে যেতে দেরি নাই। যদি কোনো কাস্টমার আসতো আর তার দোকান বন্ধ পেত, আশেপাশের মানুষগুলো বলতো মুড়িওয়ালা কোথায় গেছে, কারো অন্য কোনো কথা নাই, সে মসজিদে গেছে। আল্লাহ। অথচ তার পাশে কত লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, তারা মসজিদে যায় না। কথা বলেন, আছে কি আছে না? এমন রিকশাওয়ালা আছে, আজান দিলে রিকশাটা মসজিদের পাশে চাপায়া সবার আগের কাতারে যায় মসজিদে বসে থাকে। আল্লাহ। কারণ কি? কারণ কি? তার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত আছে, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কিছু পেয়ারা বান্দা আছে, তারা হবে দরিদ্র, তারা হবে গরিব। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যে যখন আমি জান্নাতের মধ্যে উকি মারলাম, দেখি জান্নাতের মধ্যে দুনিয়ার যারা দরিদ্র আর অসহায় মানুষ, তারা সবার আগে জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, দরিদ্র সাহাবী, গরিব সাহাবী জুলাইবি আল্লাহ রাসূলের মজমার সামনের কাতারে থাকে সব সময়।
আল্লাহ রাসূল বড় বড় সাহাবীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার সাহাবী জুলাইবিবকে চিনো? অনেকে বলে, গো আল্লাহ রাসূল লা আরিফ, আমি তো জুলাইবিবকে চিনি না, জুলাইবিবকে কোনোদিন দেখিও নাই। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা জুলাইবিবকে না চিনতে পারো, আমি জুলাইবিবকে ঠিকই চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জুলাইবিবকে ঠিকই চিনি, কিন্তু জুলাইবিব হতে পারে খাটো, হতে পারে কালো, হতে পারো চিকন চাকন, কিন্তু জুলাইবিবের বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দিছে, তালিয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো, আমার পাশে বসো। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দিয়া তার পাশে বসালেন। আল্লাহ রাসূল জুলাইবিবকে প্রশ্ন করে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তোমার তো বয়স হয়েছে, তোমার তো এখন বিয়ে করার সময় হয়েছে, জুলাইবিব তুমি কি বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব বলেন, ওগো আল্লাহর রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, অর্থ নাই, সম্পদ নাই, এমন কি আমার ঘরের ছাদ হলো আসমান আর বিছানা হলো জমিন। আমার কাছে মক্কার মদিনার কোন মানুষগুলো তার কন্যাকে বিয়ে দিবে? ওগো আল্লাহ রাসূল, আমার মতো গরিব মানুষের কাছে, কালো মানুষের কাছে কেউ তাদের কন্যাকে বিয়ে দিবে না। এই কথা বলে জুলাইবিব চুপ থাকলেন। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন জিজ্ঞেস করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তুমি কি বিয়ে করবা কিনা? তোমার তো বিয়ের বয়স হয়েছে। জুলাইবিব বলে, ওগো আল্লাহর রাসূল, দুনিয়াতে বিয়ে করার মতো আমার কাছে অর্থ নাই, তবে আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। কোন জায়গায়? জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল আবার তৃতীয় দিন আল্লাহ রাসূলের মজমায় আসলেন। সাহাবীদের সামনে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, হে জুলাইবিব তুমি বিয়ে করবা কিনা? সাহাবী জুলাইবিব বলে, গো আল্লাহ রাসূল, আমি তো আগেই বলেছি, আমার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, আমি দুনিয়াতে বিয়ে করার জন্য আমি চাই না, কারণ কেউ আমার কাছে দুনিয়াতে কোন লোক তার কন্যাকে আমার কাছে বিয়ে দিয়ে তার কন্যার জীবন নষ্ট করবে না। ওগো আল্লাহর রাসূল, তবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা জান্নাতে আমাকে সম্মানিত করবে, আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দিয়া বললেন, এদিকে আসো, চালিয়া জুলাইবিব। আল্লাহ রাসূল জুলাইবিবের হাতের মধ্যে একটা চিরকুট লিখে দিলেন, পত্র লিখা দিয়া বললেন, যাও, এ জুলাইবিব যাও, আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যায় এই পত্রটা দিবা, আর আমার সাহাবীকে বলবা তার একটা সুন্দরী কন্যা আছে, এই কন্যাকে যাতে তোমার সাথে বিবাহের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। জুলাইবিব পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে দৌড় মারলেন। ঘরের দরজায় যায় নক করতেছেন আর বলে, ইফতাহিল বাব। ঘরের দরজা খুলে দেওয়া হলো। সাহাবী দেখলেন তার বাড়ির সামনে কালো একজন যুবক দাঁড়ানো। সাহাবী প্রশ্ন করলেন, তুমি কেন আমার বাড়ির দরজার সামনে এসছো? কোনো কথা না বলে বললেন, আল্লাহর নবী আপনাকে একটা পত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পত্রটা সাহাবীর হাতে উঠিয়ে দিলেন জুলাইবিব। দেখেন ওই পত্রের মধ্যে আল্লাহ রাসূল তাদের পরিবারকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আর পত্রের মধ্যে লিখে দিয়েছে, সাহাবী তোমার কন্যাকে আমার এই সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পত্র পেয়ে একবার সাহাবী পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। একবার পত্র আর একবার পাত্রের দিকে তাকায়। কিন্তু তার কন্যা হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। হুরে মদিনা।
একবার পত্রর দিকে তাকায় আর একবার পাত্রর দিকে তাকায়, কোনোভাবেই কিভাবে মিলে? ছেলে কাটো খালো, খাটো কালো দরিদ্র, সবাই তাকে চিনে। একেবারে মদিনার সবচেয়ে দরিদ্র মানুষ, ঘর নাই বাড়ি নাই। যখন তার প্রচন্ড ক্ষুধা লাগে, কোনো একটা কূপের কাছে যে 2 হাত মুঠ করে হাতের মুঠোয় তিনি পানি খেয়ে কোন রকম দিন কাটায়া দেন। এমন একজন হত দরিদ্রর সাথে সাহাবী তার কন্যাকে কিভাবে বিয়ে দিবে টেনশনে পড়ে গেলেন। কিন্তু এই বিয়ার প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেন নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যেই নবীকে সমগ্রবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সাহাবী তো জানেন, আল্লাহ নিজে বলছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। শুধু জীবনের চেয়ে না, পরিবারের চেয়েও ভালোবাসে। শুধু পরিবারের চেয়েও না, সন্তানের চেয়েও ভালোবাসে। সেই নবী পত্র দিয়া পাঠাইছে তার কন্যার বিয়ার প্রস্তাব দেওয়ার জন্য। সাহাবী টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি করবে না করবে। সাহাবী দৌড়িয়ে ঘরে গেলেন, তার স্ত্রীকে ডাক দিলেন, চাল ইয়া যাওজি, এদিকে আসো। এই যে দেখো, এই কালো যুবকটাকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন আমাদের কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য। এই দৃশ্য দেখা সাহাবীর স্ত্রী কান্না কইরা দিছে, হায় রে, এত সুন্দর আমার কন্যাটাকে এই ছেলের হাতে কিভাবে উঠায়া দেই, যার ঘরও নাই বাড়িও নাই, কোনো কিছুই নাই, হত দরিদ্র। সাহাবীর স্ত্রী কান্না করে দিলেন। দূর থেকে তার কন্যা তাকায় দেখলেন মা বাবা দুইজন যেন কি বলতেছে, তার মায়ের চোখে পানি। ওই কন্যা দৌড়ে তার বাবার কাছে আসলেন, আব্বা জান, আমার আম্মা কান্না করে কেন? আপনার মন খারাপ কেন? আল্লাহ রাসূলের পত্রটা সাহাবী তার কন্যার হাতে উঠায় দিলেন। আল্লাহু আকবার। যখন এই পত্রটা ওই পাত্রী হাতে নিয়ে দেখলেন, ওই চিঠির উপরে আল্লাহ রাসূলের নাম লেখা। আল্লাহ রাসূল তার পরিবারকে সালাম জানিয়েছে। ওই কন্যার সাথে, এই পাত্রর সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছেন। আল্লাহু আকবার। এই পত্র পায়া কন্যা আর দেরি করলেন না, আল্লাহ রাসূলের পত্রের উপরে তিনি একটা চুমু দিলেন। আর এই পাত্রী ডাক দিয়া বলেন, আব্বা জান, আপনাদের কি মন খারাপ? ও প্রিয়তম মা, আপনার কি মন খারাপ? সাহাবীর স্ত্রী কোনো কথা বলে না। যেমন বাবা তেমন কন্যা। আব্বা জান, পাত্র দেখতে কালো হতে পারে, খাটো হতে পারে, গরিব হতে পারে, কিন্তু একবারও কি চিন্তা করেন নাই এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কে দিয়েছেন? রাহমাতুল লিল। কোনভাবেই এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে? সাহাবী খুশি হয়ে গেছেন। তিনি চেয়েছিলেন যে তার কন্যার ওপিনিয়নটা কি, তার কন্যা আসলে কি চায়, তার কন্যা কতটুকুন বুজুর্গি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার কন্যা কতটুকুন আল্লাহওয়ালা হয়েছেন, এটা সাহাবী জানতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন, ঠিক কিনা বলেন? আফসোস, এখন যদি আমরা আমাদের কন্যাদেরকে পরীক্ষা করি, আমার কন্যা কতটুকুন আল্লাহওয়ালা হয়েছে। আফসোস, এখন তো আমাদের ঘরের কন্যারা ঠিক মতো নামাজি পড়ে না, বেপরদায় চলে, বেপরদা। কি অবস্থা!
এক মাস রোজা রাখার পরে মা বোনেরা যেইভাবে রাস্তাঘাটে বের হয়, ইবলিস শয়তান দেখলেও লজ্জা পায়। ঠিক কিনা বলুন? এক মাস রোজা রাখার পরে এই 14ই এপ্রিল গেল পহেলা বৈশাখ, না না আস্তাগফিরুল্লাহ, এই পহেলা এক মাস রোজা রাখার পরে কোন মুসলমানের কন্যারা, কোন মুসলমানের ছেলে মেয়েরা এই পহেলা বৈশাখে ঢাকার টিএসসি চত্বরে, রমনায়, জেলা শহরের যতগুলা পার্ক আছে প্রত্যেকটা পার্কের মধ্যে তারা হলুদ আর নীল, হলুদ লাল শাড়ি পরে লিপস্টিক দিয়া অর্ধনগ্ন হইয়া তারা পহেলা বৈশাখ পালন করেছে। ঠিক কিনা বলেন? আর আমরা বাংলাদেশের মুসলমান আমাদেরকে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে আমাদেরকে পহেলা বৈশাখের নামে মূর্তি পূজা শেখানো হচ্ছে। মূর্তি পূজা, ঠিক কিনা বলুন? দুঃখ লাগে আজকে পথে ঘাটে রাস্তায়, আজকের পত্রিকায়ও দেখলাম পহেলা বৈশাখে মেয়েরা ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছে। 5 জন মেয়েকে 10 জন ছেলে পহেলা বৈশাখে তারা ঘুরতে গিয়েছিলেন বয়ফ্রেন্ডের সাথে, বন্ধুদের সাথে। পহেলা বৈশাখে ঘুরতে যেয়ে তারা ধর্ষণের শিকার হয়েছে। এখন আদালতে আইসা, তাও কি ঘন দর্শন, যেন তেন দর্শন না, ঘন দর্শনের শিকার হয়েছে। এখন তারা আদালতে এসে মামলা করছে যে আমরা নববর্ষ পহেলা বৈশাখ পালন করতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছি। এবার আপনারা আমাদের মামলা নেন, বিচার করেন। সাংবাদিকরা প্রশ্ন করছে কি বিচার চান? বলে দর্শকদের ফাঁসি চাই। কি চাই? তুমি চলবা আমেরিকান স্টাইলে, আর ধর্ষণ হওয়ার পরে বিচার চাইবা আয়েশা সৌদি আরবের আইনে। হ্যাঁ, তুমি বের হবা ঘর থেকে অর্ধনগ্ন হইয়া, শয়তান দেখলেও লজ্জা পাবে। বন্ধুদের সাথে ঘুরতে যাইবা, যে বন্ধুদের কোনো চরিত্রের ঠিক নাই। এই কারণেই তো আমরা বলি বর্তমানে প্রচলিত যে পহেলা বৈশাখ, এটা মুসলমানের জন্য পালন করা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলেন? আমাদের মোল্লাদের কথা তো আপনাদের মজা লাগে না, আমাদের কথা আপনাদের ভালো লাগে না। কোট টাই প্যান্ট পরারা যদি কিছু বলে এটা আপনারা খুব বিশ্বাস করেন, ঠিক না? আমরা মোল্লারা যদি কোনো ভালো কথা বলি, সায়েন্সের কথা বলি, যে এটা করলে রাসূলের সুন্নত মানেন, এটা মানবেন না, ভাল লাগে না। কিন্তু কোন এমবিবিএস ডাক্তার যদি কয় এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে, ঠিক কিনা বলুন? আমরা মোল্লারা তো বইলে আসতেছি যে আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী যদি একটা মুসলমান তার জিন্দেগিকে পরিচালনা করে, এই দুনিয়ার জমিনটা তার জন্য একটা জান্নাতের টুকরা হবে, জান্নাতের টুকরা। আজকে কলেজ ইউনিভার্সিটি গুলোতে কি হচ্ছে? আজকে কলেজ ইউনিভার্সিটি গুলোতে ধর্ষণের আখড়া হচ্ছে, ঠিক কিনা বলে? এমন কোন কলেজ নাই, ইউনিভার্সিটি নাই যেখানে ছাত্রদের দ্বারা ছাত্রীরা ধর্ষিতা না হচ্ছে, শ্লীলতাহানি না হচ্ছে, ঠিক কিনা বলুন? কত স্কুলের স্যারেরা পর্যন্ত ছাত্রীদের দিকে বাঁকা চোখে তাকায়। এই যে বিকারুন্নেসার মতো স্কুল, আইডিয়ালের মতো স্কুল, সেখানে আরে যে দর্শক সেও বোঝে কে ভালো কে খারাপ। একটা বোরকাওয়ালা পর্দানশীল মেয়েদেরকে দেখলে একটা যুবক যত খারাপ হোক সম্মান করে, ঠিক কিনা বলুন? সম্মান করে। আর একটা বোন ঘর থেকে যখন অর্ধনগ্ন হয়ে বের হয়, তখন একটা যুবক, তার চরিত্র ভালো না, ওই কন্যাকে দেখলে তার মধ্যে আরো বেশি শয়তান কাঁধে এসে ভর করে যে গুনাহ কর, সুযোগ পাইছস একটু নাফরমানি কর, ঠিক কিনা বলেন? যে নাফরমান, যে মহিলা ঘর থেকে অর্ধনগ্ন হয়ে বের হয়, ওর উপরে আল্লাহর রহমত থাকে না। আর যে পর্দা করে বের হয়, ওর উপরে আল্লাহর রহমত থাকে। কোন যুবক তার দিকে বাঁকা চোখে তাকাইলো, ফেরেশতারা এসে কানের ভিতর থাপ্পড় মারে, এই ওদিকে যাবি না, ঠিক কিনা বলেন? তার নিরাপত্তা দেন কে? জোরে বলুন কে? আল্লাহর বান্দারা, আপনাদের বুঝানোর উদ্দেশ্য হলো আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, কলেজ ইউনিভার্সিটি নয়, আমাদের বোনদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে আলেমা বানাতে হবে, আলেমা। এখন মহিলা মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান সব পড়ানো হয়, সব পড়ানো হয়।
এক একটা মহিলা মাদ্রাসায় হাজার হাজার ছাত্রী। আমাকে গোহারডাঙ্গা মাদ্রাসায় দাওয়াত দিয়ে নিয়ে গেল। গোহারডাঙ্গায় আমি টানা আজকে 8 বছর ধরে যাই। গোহারডাঙ্গা মাদ্রাসার একটা মহিলা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় প্রায় 4000-এর মতো ছাত্র। কয় হাজার? 4000-এর মতো ছাত্রী। এমন বাংলাদেশে এমন মহিলা মাদ্রাসা আছে, হাজার হাজার ছাত্রীরা পড়াশোনা করছে। শুধু ইংরেজি আরবি নয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান তাদেরকে পড়ানো হচ্ছে। আর আজকে কলেজ ইউনিভার্সিটিতে কি হচ্ছে? আস্তাগফিরুল্লাহ। ওই যে কিছুদিন আগে কুষ্টিয়ার একজন বোন, তিনি বেইলি রোডে কাচ্চি খেতে গিয়েছিলেন একটা রেস্টুরেন্টে। সেখানে এসি বিস্ফোরণ হয়ে, গ্যাস বিস্ফোরণ হয়ে, দেখছেন না 150 মানুষ মারা গেছে। সেখানে ওই বোনটাও মারা গেছে আগুনে পুড়ে। সেখানে আগুনে পুড়ে বোনটাও মারা গেছে। তার মা বাবা দাবি করতেছে সে মুসলমান, আর সাংবাদিকরা দাবি করতেছে সে হিন্দু। তার কপালের ভিতরে বড় বড় কি বলে টিপ, বড় বড় টিপ, হিন্দুদের মতো সে সিঁদুর দেয়। এখন তার ফ্রেন্ডরা বলতেছে সে হিন্দু, আর মা আর তার বাবা বলতেছে না, আমার কন্যা মুসলমান, আমার কন্যা মুসলমান। এখন এটা নিয়ে তারা টেনশনে পড়ে গেছে, কি করবে? মা বাবা যদি বলে আমার কন্যা মুসলমান, আর সারা পৃথিবী যদি বলে হিন্দু, এটা কি কোনোদিন মানা যায়? যেটা বলেন মানা যায়। কারণ মা বাবার চেয়ে একটা সন্তানকে কেউ বেশি চিনে। আফসোস, আজকে এই বোন মুসলমান হওয়া সত্ত্বেও আজকে সাংবাদিকরা দাবি করছে তিনি হিন্দু ধর্মাবলম্বী। কারণ কি? কারণ হলো মুসলমানের ঘরে জন্ম ঠিকই, কিন্তু তার কালচার, তার চালচলন, তার শিক্ষা দীক্ষা হয়ে গেছে অন্য কালচার। ঠিক কিনা বলুন? কারণ একমাত্র কারণ হলো ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আজকে আমাদের মা বোনরা দিন মানে না, ইসলাম মানে না। আমি মালয়েশিয়াতে গিয়েছি প্রোগ্রাম করতে। এক যুবক আইসা কয়, হুজুর আমার কপাল পুড়ে গেছে। আমি কই তোর কপাল তো ঠিকই আছে। কয় না হুজুর, কপাল পুড়ে গেছে। বাড়ি হলো নরসন্দী মাধবদীতে। কয় হুজুর আমাকে একটু দোয়া করে দেন, আমি শেষ। কই তুই তো ঠিকই আছিস? কয় না আমি শেষ। কি হইছে? কয় হুজুর সম্পর্ক করে বিয়ে করছিলাম, বউকে ভালো রাখার জন্য 4 বছর আগে মালয়েশিয়া আসছি। তো স্ত্রী বলল বিদেশে চলে যাইবা, আমাকে একটা রঙিন টিভি কিনা দিয়ে যাও, আর একটা ডিসেল লাইন লাগায় দিয়ে যাও, আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনা দিয়ে যাও, ভিডিও কলে কথা বলা যায়, ভিডিও দেখা যায়। আমি সুদে টাকা নিয়া, ব্রাক থেকে আশা থেকে সুদে টাকা নিয়া আমি আমার স্ত্রীকে রঙিন টিভি কিনে দিয়েছি, মোবাইল কিনে দিয়েছি। আমি কি পাঠা, তুই তো ভুলেই জায়গায় করছিস। তুমি তোমার স্ত্রীকে রঙিন টিভি আর মোবাইল কিনে দিয়ে আসছো, এখন কি হয়েছে? হুজুর আসার পরে 1 বছর 1.5 বছর ভালোই ছিল, আমি বুঝতাম না। 2 বছর ভালোই ছিল, বুঝতাম না। কিন্তু গত 6 মাস আগে আমার স্ত্রী আমার পাশের বাড়ির অন্য এক চাচাতো ভাইয়ের সাথে ভাইগে গেছে। কামই করছে। আমি বলি যুবক, তুমি তোমার স্ত্রীকে যদি রঙিন টেলিভিশন আর মোবাইল কিনা না দিয়া, তুমি যদি তোমার স্ত্রীকে বলতা আমি তোমাকে একটা ফাজাইলে আমাল কিতাব কিনে দিয়ে গেলাম, না 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর সকাল সন্ধ্যায় কিতাবটা তেলাওয়াত করো, মাস্তুরাতের জামাতে যেও, তালিমে যেও, সকাল সন্ধ্যা কোরআন পড়বা, পর্দা করে কখনো, পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হবা না। তোমার স্ত্রী অন্য ছেলের সাথে ভেগে যাওয়া তো দূরের কথা, তোমার স্ত্রী রাবেয়া বসরি হয়ে যেত। ঠিক কিনা বলুন? সঠিক নাকি বেঠিক? আজকে আমাদের কন্যাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে, দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে। আমরা আমাদের কন্যা সন্তানদেরকে অনেক বেশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করি, কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আমাদের বোনগুলো তারা অকালে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই তো সমাজের ভিতরে ভালো মানুষ জন্ম নেয় না, কারণ গাছ যেমন হয় ফল তেমন হয়। ভালো গাছ থেকে আপনি ভালো ফল আশা করবেন, খারাপ গাছ থেকে আপনি কখনো ভালো ফল আশা করতে। একটা বেপরদা মা বোনের গর্ভ থেকে কখনো
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জন্ম নেয় না, মুহাম্মদুল্লাহ হাফিজ জন্ম নেয় না, হাজী শরীয়তুল্লাহ জন্ম নেয় না। বেপরদা মহিলার পেট থেকে, গর্ভ থেকে, ওই বেপরদা মহিলার পেট থেকে জন্ম নেবে নানটু, জন্টু, সেন্টু, পিন্টু, ঠিক কিনা বলেন? যেগুলা 6-7 ওঠার আগে বিড়ি আর সিগারেট খাওয়া শুরু করে। কথা বলো, কথা বলো। আর যারা পর্দানশীল মহিলা, আল্লাহু আকবার, তাদের গর্ভে জন্ম নেয় মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদ। যেই কারণে এই কথাগুলো আপনাদেরকে বললাম, ও মুসলমান যুবক বন্ধুরা, রাসূলের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন তার কন্যাটা কতটুকুন আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পত্র পেয়ে ওই পত্রের মধ্যে একটা চুমু দিয়ে বলে, আব্বা জান, এই বিয়ের প্রস্তাব আপনি ফিরিয়ে দিতে পারেন না। পাত্র দেখতে যতই কালো হোক, যতই খাটো হোক, যতই চিকন হোক, যতই দরিদ্র হোক, আব্বাজান আল্লাহ রাসূল এই পাত্রর সাথে আমার বিবাহকে নির্বাচন করেছেন। আল্লাহ রাসূলের প্রস্তাব তো ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আমি এই কালো যুবকটার খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কাটিয়ে দিব। এই যুবকের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো, বিয়ে যে করবা পয়সা পাতি আছে নাকি? আমি গরিব মানুষ, আপনি তো জানেন। যাও যাও আল্লাহর রাসূলকে যে বলো আমার কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য সম্মতি হয়েছি। এবার সাহাবী আনন্দে দৌড়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন, ওগো আল্লাহর নবী, বিয়ে তো ঠিক। আল্লাহ রাসূল বলে, যাও যাও বিয়ে করো, বিয়ে যে করব পয়সা পাতি নাই, কিছুই নাই। ওগো আল্লাহর নবী, আমি বিয়ের খরচ কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, যাও আমার জামাই, মেয়ের জামাই ওসমানের কাছে যাও, ওসমান ইবনে আফফানের কাছে যায় আমার সালাম দাও, যাতে করে সে তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। আল্লাহু আকবার। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের খরচটা দিয়ে দিলেন। বাজারে গেলেন, বিয়ের খরচ নিয়ে বাজারে গিয়ে ধুমধাম বাজার করলেন। বাড়িতে আসলেন, সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয়ে গেল। যখন তিনি বাসর ঘরে ঢুকলেন, কিছুক্ষণ পরে কে যেন আওয়াজ দিতেছে, এ মদিনার যুবকেরা, এ মদিনার যুবকেরা, উখরুজু মিনাল বাইত, এ তোমরা ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও। যুবকরা ডাক দিয়া বলে, কেন ঘর থেকে বের হব? আল্লাহ রাসূল মদিনার সমস্ত যুবকদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছে। এই কথা শোনার পরে মদিনার সব যুবকরা ডাল তরবারি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে। ওই মুহূর্তে মদিনার সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, তার সাথে জুলাইবিব বাসর ঘরে বসে আছে। এই খবর শোনা মাত্র জুলাইবিব তার স্ত্রীকে বলে, ও স্ত্রী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যাওয়ার অনুমতি দাও। ও প্রাণের স্বামী, কোথায় যাবেন? আল্লাহ রাসূল জিহাদের ময়দানের জন্য আহ্বান করছে, আমি আর বাসর ঘরে তোমাকে সময় দিতে পারবো না। সুন্দরী স্ত্রীকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে রাসূলের সাহাবী জুলাইবিব একটা তরবারি নিয়ে, ডাল নিয়ে যুদ্ধের ময়দানের দিকে ঘোড়া নিয়ে দৌড় শুরু করছে। পিছনের থেকে স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, একবার একটু আমার দিকে পিছনে তাকায় দেখা যা। বলে, তোমাকে এখন আর আমার দেখার সময় নাই, তবে শোনো শোনো, তোমার সাথে আমার এই দেখাই শেষ দেখা নয়। যদি আমি গাজী হয়ে যাই, তোমার সাথে দুনিয়াতে দেখা হবে। আর যদি গাজী না হই, শহীদ হয়ে যাই, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। সাহাবী জুলাইবিব ছোট মানুষ, ঘোড়া দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মক্কার কাফেরেরা তারা মদিনায় হামলা করবে,
তারা তাবু গেড়েছে, তাবু। জুলাইবিব ছোট মানুষ, তিনি চিন্তা করলেন আমি দূর থেকে কাফেরদের সাথে কিভাবে আমি যুদ্ধ করব, আমার শরীরে তো তেমন শক্তিও নাই। একটা কাজ করি, আমি আমার ঘোড়া দৌড়ায়া কাফেরদের তাবুর কাছে চলে যাই, ওদের ভিড়ের মধ্যে ঢুইকা যেই কয়টারে পারি খতম করে দিব। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী জুলাইবিব কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, বাস পাখির মতো উড়ে উড়ে তিনি কাফেরদেরকে হত্যা করতে লাগলেন, হত্যা করতে লাগলেন। মক্কার কাফেররা দেখে বাস পাখির মতো ছোট্ট একটা মানুষ ক্ষিপ্র গতিতে কাফেরদের উপরে তরবারি দিয়ে আঘাত করে, যেই দিকে জুলাইবিব যায় সেই দিকে আর কাফেরদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। তাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে যায়। কাফেররা বলো, হায় রে, এমন একটা ছোট মানুষ আমাদের কল্লাগুলো ফেলে দিচ্ছে, এটা মানুষ নাকি ফেরেশতা? তারা অবাক হয়ে গেলেন। চতুর্দিক থেকে রাসূলের সাহাবী জুলাইবিবকে তারা ঘিরে ধরলেন। এক পর্যায়ে কাফেররা অতর্কিত জুলাইবিবের উপরে আক্রমণ শুরু করে দিলেন। একটা তীর এসে জুলাইবিবের ঘোড়ার পায়ের মধ্যে বিদ্ধ হলো। ওই ঘোড়াটা মাটির মধ্যে বসে পড়লেন, আর দৌড়াতে পারেন না। এবার জুলাইবিব ঘোড়া থেকে নেমে তিনি তার ডান হাত দিয়ে তরবারি চালাচ্ছেন আর কাফেরদেরকে হত্যা করতেছেন। এক পর্যায়ে একটা তীর জুলাইবিবের বুকের মধ্যে এসে বিদ্ধ হলেন, আর জুলাইবিব জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না, মাটির মধ্যে লুটায় পড়লেন। কাফেররা চতুর্মুখী হামলা করে রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিবকে যুদ্ধের ময়দানে শহীদ করে দিলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা, তোমাদের যাদের আত্মীয় স্বজনরা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সবার লাশগুলো খুঁজে খুঁজে নিয়ে আসে, জুলাইবিবের লাশ খুঁজে পাওয়া যায় না। জুলাইবিবের স্ত্রী আয়েশা বলে, গো আল্লাহর নবী, আমার সাথে আপনার প্রিয় সাহাবী জুলাইবিব বাসর ঘরে ছিলেন, যখন আপনি যুদ্ধের জন্য আহ্বান করছেন, জিহাদের জন্য, জুলাইবিব বাসর ঘরে আমাকে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আফসোস করে বলে, জুলাইবিব, আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে আসতে বলি নাই, আমি তো তোমাকে স্ত্রীর সাথে বাসর ঘরে সময় দিতে বলেছিলাম, কিন্তু জুলাইবিব তুমি আমার মহব্বতে আর বাসর ঘরে থাকতে পারো না, যুদ্ধের ময়দানে চলে আসছো। আল্লাহু আকবার। সব জায়গায় জুলাইবিবের লাশ খোঁজা হয়, কোথাও পাওয়া যায় না, কারণ ছোট মানুষ, দেখতে শুনতে ছোট, সাইজেও ছোট, কোন জায়গায় তার লাশ খুঁজে আছে কেউ খুঁজে পায় না। আল্লাহ রাসূল স্বয়ং নিজে এসে কাফেরদের তাবুর কাছে দেখেন অনেকগুলো কাফেরের লাশ পড়ে আছে, ওই কাফেরদের লাশের পাশে জুলাইবিবের ছোট্ট লাশটা পড়ে আছে। আল্লাহ রাসূল দৌড়াইয়া যায় জুলাইবিবকে কোলে টেনে নিলেন আর বললেন, হে সাহাবীরা, দেখো আমার জুলাইবিব আমার মহব্বতে কাফেরদের ভিড়ের মধ্যে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এই ছিল রাসূলের সাহাবীদের ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের প্রতি কি মহব্বত। এবার জুলাইবিবকে আল্লাহ রাসূলের কাছে আনা হলো। আল্লাহ রাসূল জুলাইবিবের দিকে তাকায় বলে, জুলাইবিব, ও জুলাইবিব, আমি তো তোমাকে চিনি, তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি তো জানি তুমি কতটা দরিদ্র, তুমি কত কষ্ট করেছো দুনিয়ায়। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, তুমিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমার জুলাইবিবের জন্য তোমরা কবর খনন করো, আমার জুলাইবিবের জন্য তোমরা কবর খনন করো। এই কথা বলে আল্লাহ রাসূল একবার আসমানে তাকায় আর একবার জুলাইবিবের দিকে তাকায়। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে, আসমানের দিকে তাকায়। আল্লাহ রাসূল আবার তার চেহারা মোবারক অন্যদিকে ফিরায় দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাসূল, এখানে তো আপনি আর আমরা আর জুলাইবিব, এছাড়া তো আর কেউ নাই, আপনি বারবার আপনার চেহারাটা অন্যদিকে ঘুরাই দিচ্ছেন, কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, তোমরা জানো না, আমার জুলাইবিবের লাশ নেওয়ার জন্য জান্নাত থেকে একদল হুর জমিনে চলে আসছে। তারা এত সুন্দর, এত সুন্দর,
আমি লজ্জায় তাদের চেহারার দিকে তাকাতে পারি না। হুরায়রা এসে জুলাইবিবের লাশ টানাটানি করতেছে, আল্লাহ রাসূল জুলাইবিবকে আমাদের সাথে দিয়ে দেন, তাকে আমরা জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করেছে। আর যুবক, আমরা আমাদের যৌবনের সময়টা নষ্ট করে দিচ্ছি। আমরা আমাদের যৌবনের মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছি। এক মাস রোজা রাখার পরে যেমন ছিলাম তেমন হয়ে গেছি, এক মাসেও কোনো পরিবর্তন হয় নাই আমাদের মধ্যে। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রমাদান দেয়া হয়েছিল যাতে করে তোমরা তাকওয়াবান হও, পরহেজগার হও, মুত্তাকিন হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা পরহেজগারদেরকে ভালোবাসেন। সূরাতুল হুজুরাতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা অধিক পরিমাণে যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কারা তাকওয়াবান? যারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যারা আল্লাহ তাআলার ভয়ে দুনিয়া ছেড়ে যায়, যারা আল্লাহ তাআলার ভয়ে সমস্ত নাফরমানি ছেড়ে দেয়। ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান দেখেন, আগে ফজরের নামাজে 3 জন মুসল্লি, এক মাস রমাদানের পরে এখনো ফজরের নামাজে এক কাতার মুসল্লি হয় না। অথচ এই এলাকার মধ্যে যত মুসলমান আছে সবাই যদি ফজরের সালাতে উপস্থিত হয়, মসজিদেও জায়গা হবে না। ঠিক কিনা বলো? আমাদের মা বোনেরা রমাদানুল মুবারকে রোজা ঠোজা রেখেছিল, ভালোই পর্দা পুশিদা করেছিল। রমাদানও শেষ, তাদের পর্দাও শেষ, রমাদানও শেষ, তাদের নামাজও শেষ। ঠিক কিনা বলেন? আপনি এক মাস রোজা রেখে এক মাস ইবাদত করে বাকি 11 মাস ইবাদত না করে আপনি জান্নাতে চলে যাবেন, এটা আপনার ভুল ধারণা। এটা আপনার ভুল ধারণা। আপনি এক মাস যে ইবাদত করেছেন, আপনার এই ইবাদত কবুল হয়েছে কখন বুঝবেন? যখন আপনি বাকি 11 মাস ইবাদত করবেন। বাকি 11 মাস কি করবেন? ইবাদত করবেন। বাকি 11 মাস যদি আপনি আপনার ইবাদতটাকে কন্টিনিউ করতে পারেন, তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর যদি আপনি বাকি 11 মাস 6-9 করে কাটায় দেন, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, শুধু শুক্রবারে একদিন যায় জুমার নামাজে হাজির হলেন না, এগুলো ইবাদত না, এগুলো আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া, এগুলো আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করা, মস্কারি করা। ঠিক কিনা বলেন? এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আপনাদেরকে অনুরোধ করি, রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করেছে। দিনের পর দিন, রাতের পর রাত্রে না খেয়ে রয়েছেন, তাদের জীবনটাকে শেষ করে দিয়েছেন। একবেলা খেয়েছে, 3 বেলা না খেয়ে রয়েছে, একদিন খেয়েছে, 3 দিন না খেয়ে রয়েছে। তারপরে রাসূলের সাহাবীরা আল্লাহ তাআলার একটা হুকুম কখনো ছেড়ে দেন না। আর আমরা হাসতে হাসতে আল্লাহর হুকুম ছেড়ে দিই। পাশে দোকানে বসে বাংলা সিনেমা দেখতেছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাইছেন, আর মসজিদ থেকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কই আপনার মধ্যে কোনো অনুভূতি নাই, আপনার মধ্যে মসজিদে যাওয়ার কোনো টেন্ডেন্সি নাই, আপনার কোনো পেরেশানি নাই। অথচ যারা মুমিন তারা আযান শোনার পরে আর ঘরে বসে থাকতে পারে না, তারা পাগল হয়ে যায়, হতাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কখন মসজিদে যাব, কখন? বর্তমান যে পীর সাহেব চরমনায়, সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায়, তার একজন খালু ছিলেন, তার ফুফা হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর। নাম শুনছেন? মুমতাজুল করিম জিন্দা ওলি। আমার যে পড়াশোনা, আমি যে আজকে এই যে তেলাওয়াত করছি, বয়ান করছি, এটা সম্পূর্ণ তার অবদান। এই মুমতাজুল করিম বাবা হুজুর, তিনি আমাকে তার নিজের হাত দিয়ে ধরে মাদ্রাসায় নিয়ে গেছেন। এই বাবা হুজুর, তিনি ছিলেন প্রচন্ড রাগী মানুষ, প্রচন্ড রাগী। যখন মরহুম সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি এই বাবা হুজুরকে দেখলেন, তিনি দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসছেন। কথা বলতেন, মুখে কথা বেজে যেত, মুখে কথা, জবানটা ক্লিয়ার ছিল না। কথা বলতেন চুতলিয়ে, কিন্তু তেলাওয়াত করার সময় আল্লাহু আকবার,
মনে হয় মুক্তা ঝড় তার প্রতিটা কথায় এত নূর ছিল তেলাওয়াত কথার মতো। সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি শুধু তার কাছে তার কন্যাকে বিয়ে দিয়েছিলেন তার বুজুর্গের কারণে, তার ইলমের কারণে। আল্লাহু আকবার। এই বাবা হুজুর যখন হাটাজারি মাদ্রাসায়, তিনি প্রায় 30 বছরের উপরে মুহাদ্দিস ছিলেন। আপনাদেরকে বোঝানোর কারণ হলো, কথাটা বলার কারণ যে আল্লাহওয়ালা কাকে বলে, বুজুর্গ কাকে বলে, আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসতে হয়, আল্লাহ তাআলার হুকুম কিভাবে মানতে হয়। ঢাকা থেকে চিটাগাং যেতে 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 8 ঘন্টা লাগে, 6 ঘন্টা লাগে। তো তিনি শুধু জামাতে নামাজ আদায় করার জন্য তিনি এক গাড়িতে উঠতেন, কুমিল্লা যেতেন। এক নামাজের সময় হতো কুমিল্লায় নেমে জামাতে সালাত আদায় করে আবার আরেক গাড়িতে ওইটা 14 গ্রাম, এইভাবে করে ফেনী 3-4 গাড়ি পাল্টিয়ে জামাতে সালাত আদায় করে তারপরে তিনি হাটাজারি যেতেন। আমি জীবদ্দশায় কোনোদিন তাকে তাহাজ্জুদের নামাজও কাজা করতে দেখিনি। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আমি যখন তেলাওয়াত করতাম সে আমাকে জড়ায় ধরে কান্না করত আর বলতো, দেখ আল্লাহ তোকে কি নেয়ামত দিয়েছে। অসম্ভব। কোরআনের একজন পাগল ছিলেন, আশিক ছিলেন। তিনি আমাকে, আমার হাত ধরে তিনি আমাকে হাটাজারি মাদ্রাসায় নিয়ে গিয়েছেন। সেই 20 বছর আগের কথা। হাটাজারি মাদ্রাসার প্রোগ্রামে আমাকে তেলাওয়াত করার জন্য তিনি সেই মাহফিল স্টেজে উঠিয়েছেন। মানুষ জিজ্ঞেস করত এই ছেলেকে, সে বলতো আমার নাতি। আল্লাহু আকবার। আমি কি বলবো, এত বড় বুজুর্গ ছিলেন। কোনদিন আদনা থেকে আদনা রাসূলের একটা সুন্নত তিনি ছাড়তেন, একটা সুন্নত না। কোন মাহফিলে, কোন বিয়ের অনুষ্ঠানে যে যদি দেখতেন কেউ দস্তরখান ছাড়া ভাত খাইছে, টেবিলে খাইলে তো খবর আছে, টেবিল ভাঙে চুরা ফালাই, যে দস্তরখানে খেতে হবে, সুন্নত তরিকায় খেতে হবে। আল্লাহু আকবার। সবার পকেটে তিনি মেসওয়াক চেক করতেন, মেসওয়াক আছে কিনা, ঢিলা কলব আছে কিনা। এই কারণে ভাই, এই দুনিয়ার 2 দিনের জিন্দেগি, আজ আছি কাল নাই, ঠিক কিনা বলো? আজকে আছি কালকে নাই। এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 10টা, এরপরে আমাদেরকে আর কেউ দুনিয়াতে রাখবে না, কবরে ঢুকিয়ে দেওয়া হবে। এই কারণে পৃথিবীটা হলো একটা স্বার্থের জায়গা। আপনার কাছে অর্থ আছে, সবাই আপনাকে ভালোবাসবে। অর্থ নাই, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনার দিকে ফিরেও তাকাবে না। আপনি যতদিন দিবেন আপনি ভালো, দিবেন না তো আপনি কালো। এই পৃথিবীটা মারাত্মক একটা স্বার্থপরের জায়গা। এই কারণে নিজের বুঝ পাগলেও বোঝে, নিজের বুঝ পাগলেও বোঝে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছেন, শুধু আপনি আপনার পরিবার সন্তানের জন্য আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ বাদ দিয়া আপনি আপনার পরিবারকে ভালো রাখতে যাবেন, সন্তানকে ভালো রাখতে যাবেন, আর আল্লাহর হুকুম ছেড়ে দিবেন। আপনার কবরে আপনার স্ত্রীও যাবে না, আপনার সন্তানও যাবে না। আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। এই কারণে এখনো সময় আছে, আসুন আসুন। যেভাবে করে মাহে রমাদানুল মুবারকে আমরা একটা মাস ইবাদত করেছি, বাকি 11 মাস আমরা এইভাবে ইবাদত করব। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব, তাকবীরুলের সাথে আদায় করব ইনশাআল্লাহ। রাসূলের সাহাবী নিজের স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে, কপাল পরা মুসলমান। আমরা নামাজটা আদায় করার জন্য ঘর থেকে 20 হাত দূরে যাইতে পারি, 20 হাত দূরে মসজিদে যেতে পারি। কিন্তু আপনি মরার পরে তো আপনাকে ঠিকই বাঁশবাগানের নিচে কবরে শোয়ায় রাখা হবে, ঠিক কিনা বলেন? এই গরমে ফ্যান দিলে তাতেও হয় না, ঠান্ডা বাতাসে হয় না, ঠান্ডা পানিতেও হয় না। কবরে কি অবস্থা হবে চিন্তা করছেন একবার? দরজা নাই, জানলা নাই, ফ্যান নাই, কিছুই নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কারণে ভাই এখনো সময় আছে, আসুন
রাসূলের সাহাবীদের মতো আমাদের জীবনটাকে গড়ি, আমরা আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিবর্তন করি, ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করি। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত সোজা করেন। মুমিনের মতো, মুনাফিকের মতো না, মুনাফিকের মতো না। আল্লাহ তাআলাকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলুন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের তৌফিক দেন। হাত নামাজ বলি আমিন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? তাহলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার যিনি মুহতামিম হযরত কারি সাহেব দামাত বরকাতুম, আমি তাকে চিনি, ছোটবেলা থেকে চিনি। আমার চোখে দেখা, আসলে তার সামনাসামনি বলা ঠিক না, আমার চোখে দেখা সে একজন বুজুর্গ মানুষ। কি বলেন? তার যিনি শ্বশুর ছিলেন, তার শ্বশুর আমাদের দাদা। আল্লাহু আকবার। আমি আমার জীবদ্দশায় শুনি নাই, এমনকি আমি আমার মাকেও জিজ্ঞেস করেছিলাম যে মা, আপনি তো এই দাদাকে চিনেন, তিনি আমাদের পার্শ্ববর্তী, আমাদের বাড়ির পাশে তাদের বাড়ি। এই দাদাকে আপনি কেমন দেখছেন? বলে জীবনেও কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। কোন মানুষের মনে সে কোনোদিন কষ্ট, সেই ছোটবেলায় আমরা শুনতাম কনকনে শীতের মধ্যে মানুষ যখন 4টা কাঁথা 2টা ল্যাপ মোড়া দিয়ে ঘুমাইতো, তখন তিনি সে রাত 4টা বাজে উঠে সব মানুষদেরকে ডাকতেন। অসম্ভব আল্লাহওয়ালা ছিলেন তিনি। যেদিন ইন্তেকাল করেন, সম্ভবত আমি দেশের বাহিরে ছিলাম। আমি তার মৃত্যুর খবর শুনে এত কষ্ট পেয়েছি যে একজন সমাজ থেকে একজন আল্লাহওয়ালা যখন চলে যায়, ওই সমাজের মানুষগুলো এতিম হয়ে যায়। কই তার ইন্তেকালের পরে এখন আর কেউ তো ডাকে না তার মতো করে, কেউ ডাকে না। অথচ আশেপাশে অনেক মানুষ তার বিরোধিতা করছে, আমাদেরকে ডাক দিয়ে করতে এই সে। কিন্তু আমি তো জানি, আমরা তো জানি সে কি। আমরা তো বলি শোনেন ঠিক আছে, কিন্তু তার মতো করে তো কেউ গভীর রাত্রে উঠে আজানও দেয় না, মানুষকে নামাজের দিকেও ডাকে না। সুতরাং আপনি তার বিরুদ্ধে কথা বলার আপনার কোনো যোগ্যতা নাই। আল্লাহু আকবার। অসম্ভব বুজুর্গ একজন মানুষ ছিলেন। ওনার নাম ছিলেন আব্দুল মজিদ সরদার। আমাদের দাদা খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন বলি আমিন। আজকে এই প্রোগ্রামে আসার মূল কারণ হলো কারি সাহেব। আজকে গতকালকে আমার একটা মাদারীপুরে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাও অনেক বড় একজন আলেম খুব রিকোয়েস্ট করে আজকে কালকে 2টা প্রোগ্রাম আমাদের দেওয়ার কথা ছিল সেই পিরিজপুর ভান্ডারিয়া। তো তারপরও ওয়াদা দিয়েছি আরো আগে, অনেক মহব্বতে মাহফিলে আসছে। তো আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। তার একটা মহিলা মাদ্রাসা আছে, সেখানে খেয়াল রাখবেন। মাদ্রাসাকে মহব্বত করবেন। এটা ব্যক্তি মাদ্রাসার জন্য, এটা তো রাসূলের ঘর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর, আল্লাহ রাসূলের ঘর। এই কারণে আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করায় আলেমা বানাবেন, সন্তানদেরকে হাফেজ বানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ি আউযু বিল্লাহ বিসমিল্লাহ, শয়তান থেকে পানা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে বরকত চাই, কিন্তু আল্লাহ তাআলা আউযু বিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না, তিনি সরাসরি বলবেন আনার রহমান। কারণ তার তো আর শয়তান থেকে পানা চাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? কারণ তিনি তো মালিক।
তিনিই তো খালেক, ঠিক কিনা বলেন? তারই তো কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে পড়বেন, আনার রহমান, আমি আমার কোরআন পড়তেছি, ও বান্দারা তোমরা আমার কোরআন শোনো। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে সেই দিন আল্লাহ তাআলার জবানে সূরাতুর রহমানের কোরআনের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ তাআলার জবানে কোরআনের তেলাওয়াত শুনে, সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে সেই দিন জান্নাতীরা পাগল হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। মুহূর্তের মধ্যে 50,000 বছর কেটে যাবে, কোনো টেরও পাবে না। আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে চান? জোরে বলুন। যদি আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে চান তাহলে এই দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক হতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, হক্কানি পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলো? মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আজকে দুঃখ করে বলতে হয় মাত্র 1 সপ্তাহ আগে আমরা কোরআনের মাস মাহে রমাদানুল মুবারক শেষ করলাম। একটা মাস রোজা রেখেছি, ঠিক কিনা বলেন? রমাদান ছিল কোরআনের মাস। এই যে আমি এখন কোরআন পড়েছি, আপনারা এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন, কিন্তু এই তেলাওয়াতটা যদি রমাদানুল মুবারকে শুনতেন, এক এক হরফে 70 থেকে 700 নেকি পাইতেন। আল্লাহ রাসূল বলেন শুধু 70 থেকে 700 নয়, আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, রমাদান আমার জন্য, আর এই প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। অন্য বর্ণনায় আসছে হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেন শুধু আল্লাহ তাআলা বলে, এ বান্দা আমি আল্লাহ শুধু তোমাদেরকে নিজেই প্রতিদান দিব না, তোমরা আমার জন্য রোজা রেখেছো, আমি আল্লাহই তোমাদের জন্য হয়ে যাব। এই মজমায় আসার কারণে আপনারা এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্কুলে পড়ো? মাশাআল্লাহ। বলতেছে হুজুর 3 বার সূরা ইখলাস পড়ছেন, এই কারণে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। কপাল পরা যুবক মুসলমান বুঝলা না, রাস্তায় বসে বসে ফেসবুক চালায় আর বিড়ি খায়, চায়ের দোকানে আড্ডা মারে, ঠিক কিনা বলেন? ক্ষেতের ভিতরে বসে বাতাস খায়, খাও ভালো করে বাতাস খাও, ক্ষেতের ভিতরে বসে হাঁটুর কাপড় উঠায়া, জান্নাতের বাতাস আর কপালে লাগবে না। এত সোজা না। দুনিয়াতে আকাম কোকাম করবা আর মরণের পরে বেহেশতে চলে যাবা। বেহেশতটা কি তুমি কি টাঙ্গাইলে চমচম পাইছো না টেকেরাটের রসগোল্লা? এতই সোজা। আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, এতই সোজা। জান্নাত এত সোজা নয়, ঠিক কিনা বলেন? এই জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হয়, যেই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল থাকবে না, কোনো খাদ থাকবে না, 100% পিওর ভালোবাসা থাকতে হয়, ঠিক না? রমাদান মাস, কিছু মুসলমান ছিল রমাদানুল মুবারকে তারাবি নামাজও পড়েছি, রোজাও রেখেছি, টুকটাক কোরআনও পড়েছি। রমজানও শেষ, রোজাও শেষ, নামাজও শেষ, সব শেষ। আগের ভাও কি? যে দিন থেকে চাঁদ উঠেছে সেই দিন থেকে আবার বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া স্টার্ট করে দিচ্ছে, দাড়ি কামাই না স্টার্ট করে দিচ্ছে। মাথার ভিতরে টুপিও ছিল, এখন টুপি নাই, মসজিদে খুঁজে পাওয়া যায় না। আগে তো রমাদানুল মুবারকে ফজরের নামাজে মসজিদে মুসল্লিতে জায়গা দেওয়া যেত। কথা বলো। গতকালকের আগের দিন ছিলাম আমি টাঙ্গাইল এক প্রোগ্রামে, এর চেয়ে আরো 3 ডাবল প্যান্ডেল, লোকের সমাগম। আমি বললাম ঈদ তো প্রায় 5-6 দিন শেষ, এখনো এত লোক,
কিছু লোক কয়, হুজুর ঢাকা চলে যেতাম, আপনার নাম শুনে আর যাই নাই, কেউ ওয়াজটা শুনেই যাই। আমি কই মাশাআল্লাহ। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব কি অবস্থা মসজিদের, ফজরের নামাজে কেমন মুসল্লি হয়? কয় হুজুর 3 জন 4 জন মুসল্লি হয়। কয়জন? আপনার এলাকার কি অবস্থা? এর চেয়ে বেশি না। হ্যাঁ, একই ভাব সারা বাংলাদেশ, কি একই ভাব, শুধু বাংলাদেশ না, আরবের বুকে একই ভাব। আরবরাও এখন আর আগের মতো মসজিদে যায় না, মসজিদ গুলো ফাঁকা, শপিং মল গুলো মানুষে ভরপুর। বুঝেন নাই? আরব অনারব, আরবি আজমি, আমরা সব ইসলাম ছেড়ে দিয়েছি। অথচ মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আমরা তো মুসলমান হয়েছি, কোনো কষ্ট করতে হয় নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা মুসলমান হওয়ার জন্য, ঈমান গ্রহণ করার জন্য তাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কেমন ঈমানের পরীক্ষা? এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির বিনিময়ে কবুল করুন, নাজাতের উসিলা হিসাবে কবুল করুন, বলি আমিন। আমরা সকলের জন্য দোয়া করব, বিশেষ করে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। আর একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের অবস্থা কিন্তু ভালো না। এই দেশটা কিন্তু গাজার চেয়ে ভয়াবহ অবস্থা হবে, টু দা টুমোরো। এ কারণে আমাদেরকে যদি বাংলাদেশে বাঁচতে হয়, ঈমানি শক্তি ছাড়া, আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। অবস্থা খুবই খারাপ, অবস্থা ভয়াবহ। মুখ খুলে অনেক কিছু বলা যায় না, বোঝার চেষ্টা করবে। ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য গভীর চক্রান্ত চলছে, কিন্তু মুমিন কখনো হতাশ। মুমিনকে সাহায্য করবেন কে? আল্লাহ। শানি নাই, অথচ যারা মুমিন তারা আযান শোনার পরে আর ঘরে বসে থাকতে পারে না, তারা পাগল হয়ে যায়। প্রতিষ্ঠা হবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা। আল্লাহর রাসূল ঠিক হিসাবে আল্লাহ তাআলা দান করুন, বলি আমিন। সাউন্ড ভালো করে ঠিক করো। কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। ওয়া আলা